হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের একদম শেষ চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেই সম্পর্কে। দেখুন, এই চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এগুলো অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে। যারা ভালো রেজাল্ট করতে চান অবশ্যই ফিজিক্যাল সায়েন্সে, তাদের জন্য এই ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন। কোশ্চেন নাম্বার 1, পিভিসি এর মনোমার কি, বা পিভিসি এর একটি মনোমারের নাম বলো। তাহলে পিভিসি এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কীভাবে মনে রাখবেন, মনে রাখার ক্যাপাসিটিটা কি? পিভিসি এর পুরো নামটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পি স্ট্যান্ডস ফর পলি, ভি স্ট্যান্ডস ফর ভিনাইল, আর সি স্ট্যান্ডস ফর ক্লোরাইড, অর্থাৎ ফুল ফর্মটা দাঁড়ালো পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে বাকি থাকলো কি ভিনাইল ক্লোরাইড। তাহলে মনে রাখতে হবে এভাবে যে পিভিসি এর যে মনোমার সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ পলিটাকে বাদ দিলে যা পাচ্ছি সেটাই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন হচ্ছে, অধিকাংশ জৈব যৌগে মূল উপাদান মৌল দুটি কী কী? অধিকাংশ জৈব যৌগে যে মূল উপাদান মৌল থাকে সেগুলো কী কী? আমরা তো জানি অবশ্যই জৈব যৌগের মধ্যে কার্বন থাকবেই, কিন্তু যদি দুটো মৌল উপাদান চায় তখন কি বলবেন? একটা কার্বন একটা হাইড্রোজেন। অবশ্যই মনে রাখতে হবে এভাবে। 3 নম্বর যে শর্ট কোশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে ইথিলিনের একটি পলিমারের নাম লেখো বা বলো। তাহলে অবশ্যই ইথিলিনের একটা পলিমার বললে শুধু পলি শব্দটা যোগ করে দিবে তাহলেই হয়ে যাবে। সেটা হচ্ছে ইথিলিনের পলিমার যেহেতু বলেছে তাহলে কি হবে? পলিইথিলিন বা সংক্ষেপে পলিথিন। 4 নম্বর শর্ট কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে ভিনিগারের মুখ্য জৈব উপাদান কি? উত্তরটা হবে অ্যাসিটিক অ্যাসিড। অবশ্যই মনে রাখতে হবে। ফল পাকাতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? মনে রাখতে হবে ফল পাকাতে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইথিলিন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আর কি ধরনের ভিডিও চান সেগুলো জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন। আমি যেন সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের জন্য প্রস্তুত করে রাখতে পারি। আপনারা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যেন ভিডিওটাকে দেখতে পারেন, আপনাদের জন্য উপকার হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। পাথফাইন্ডার এসএলকে চ্যানেল অবশ্যই আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কী? এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত যে পদার্থ, অর্থাৎ রান্নার গ্যাস আমরা যখন সেট করি তখন একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা কিসের জন্য হয়? কোন কম্পাউন্ডের জন্য হয় বা কোন যৌগের জন্য হয়? অবশ্যই এটা হচ্ছে ইথাইল মারক্যাপটান। নেক্সট কোশ্চেন 7 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কিটোন গ্রুপযুক্ত একটি যৌগের নাম লেখো। অবশ্যই অ্যাসিটোন। ঠিক আছে, গ্রুপযুক্ত যৌগ আপনারা অন্যও বলতে পারেন, কিন্তু এটা শর্ট কোশ্চেনের জন্য আমি অ্যাসিটোন বলে রাখলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে এসিটিলিনের ইউপ্যাক নাম কি? এসিটিলিন, দেখুন যার সংকেত হচ্ছে C2H2। C2H2। তাহলে কার্বন আছে দুটো। আমরা জানি দুটো কার্বন থাকলে কি হয়? একটা কার্বন থাকলে হয় মিথ, দুটো কার্বন থাকলে হয় ইথ। তাহলে এখানে ইথ যুক্ত হবে প্রিফিক্স। আর যেহেতু এসিটিলিনের মধ্যে আমরা ত্রিবন্ধন দেখতে পাই তার জন্য যুক্ত হবে আইন। তাহলে ইথ যোগ আইন বলুন আপনারা কি হবে? অবশ্যই ইথাইন। ইথ যোগ আইন কি হবে? অবশ্যই হয়ে যাবে ইথাইন। তাহলে এসিটিলিনের ইউপ্যাক নামটা হচ্ছে ইথাইন। নেক্সট কোশ্চেন যেটা, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? অবশ্যই এসিটিলিন, মনে রাখতে হবে। 10 নম্বরে যে কোশ্চেনটি আমি রেখেছি সেটা হচ্ছে এলপিজি এর প্রধান উপাদান কি? অবশ্যই মনে রাখবেন এলপিজি এর প্রধান উপাদান বিউটেন। এলপিজি এর প্রধান উপাদান কি? বিউটেন। নেক্সট 11 নম্বর কোশ্চেনে যেটা আমি রেখেছি সেটা হলো, কোশ্চেনটি ছিল এরকম, মিথেন অণুতে কার্বন হাইড্রোজেনের যে বন্ড বা বন্ধন, এই বন্ধন কোণের মানটা কত? মিথেন অণুতে, ভালো করে শোনো, মিথেন অণুতে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন যে আছে সেই বন্ধন অণুতে কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণের মানটা কত? তাহলে বন্ধন কোণের মানটা অবশ্যই 109 ডিগ্রি 28 মিনিট, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট যেটাকে বলা হয় সেটা কাকে বলে? উত্তরটা অবশ্যই ইথানল বা ইথাইল অ্যালকোহল বলতে পারো, তার সঙ্গে মিথানল, এই দুটোর মিশ্রণকে কিন্তু ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলা হয়। অনেকে বলবেন না, সামান্য পরিমাণে পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট মেশানো হয়।
হ্যাঁ, তো যাই হোক, এটাও যদি আপনারা বলেন যে ইথানল এবং মিথানল তার সঙ্গে সামান্য পিরিডিন ন্যাপথা কপার সালফেট মেশানো হয়, তাহলে তৈরি হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা প্রধানত মেশানো হয়, এই ইথাইল অ্যালকোহল মানুষ অনেকে কিন্তু পান করে অ্যালকোহল হিসাবে। পান করলে ক্ষতি হয় অবশ্যই জানো, কিন্তু পিরিডিন ন্যাপথা কপার সালফেট এগুলো মিশিয়ে পানের অযোগ্য করে তোলা হয়। থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।